ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকম হতে যাচ্ছে। মানে আজকে তোমার যাব হচ্ছে পার্লারে। তো পার্লারে কেন যাবো সেটা তোমাদেরকে বলছি। এখন বাজে হচ্ছে সকাল 9টা। তো আমার পার্লারে রিপোর্টিং টাইম হচ্ছে তোমার 10টা। তো এর ভিতরে আমি রেডি হয়ে নিব, এই জন্য হচ্ছে ভাবলাম যে তার আগে ইন্ট্রোটা বানাই। তো আজকে হচ্ছে যাব মেইনলি আমার হেয়ার একটা প্রোটিন করতে, মানে তোমরা হেয়ার স্পা বলতে পারো। কিছুদিন ধরে আমার হেয়ারের কন্ডিশনটা খুবই খারাপ, প্রচন্ড ড্যামেজ হয়ে গেছে, রাফ হয়ে গেছে। তো আমি হচ্ছে একটা স্পা নিতে চাচ্ছিলাম কিছুদিন ধরে, বাট সময় করেই উঠতে পারছিলাম না। তো আজকে ফাইনালি একটা মানে সময় বের করতে পেরেছি। তো এই জন্য হচ্ছে কালকে বলে রেখেছিলাম আজকেই যাব। তো এখন চলো, ড্রেসটা তো পরে নিয়েছি, বাকি একটু রেডি হয়ে দেন হচ্ছে বের হওয়া যাক। আমি এখানে ঢিলাঢালা একটা কাপ্তান পরে নিয়েছি, আর কি রেডি হব বলো। মেকআপ তো করার কোনো ঝামেলা নেই, কারণ পার্লারে যাচ্ছি, মেকআপ করে সারাদিন থাকাটা পসিবল না। আর তোমাদের আমার হেয়ার কন্ডিশনটা আরেকবার একটু ভাবলাম যে দেখিয়ে দিই ভালো করে। দেখো কতটা ড্যামেজ হয়ে গেছে। তো এরপরে হচ্ছে তোমার এই টপটা নিয়ে নিলাম, আরও কিছু জিনিস নিয়েছি যেগুলো আমার ওখানে গেলে দরকার হবে, মানে ড্রেসটা চেঞ্জ করে নিতে পারবো। তো এখন চলো, রেডি হয়ে গেছি, তাড়াতাড়ি করে বের হয়ে পড়ি। বাড়ি থেকে বের হয়ে পড়েছি, আর এই দেখো আমি কিন্তু পুরো মাথাটা ঢেকে যাচ্ছি, কারণ কালকে আমি চুলে শ্যাম্পু করেছিলাম। আর মাথায় যদি তোমার কোনো ধুলোবালি লাগে তাহলে তো ওখানে যে আমাকে আবার শ্যাম্পু করতে হবে। তো এই জন্য কিন্তু আমি ভালো করে ওড়না দিয়ে তোমার মাথাটা বেঁধে নিয়েছি। তো এবার হচ্ছে আমি পার্লারের উদ্দেশ্যে যাচ্ছি। আর দেখো আজকে কি পরিমাণ মেঘ হয়েছে, মানে আমি কিন্তু পৌঁছাতে পৌঁছাতে অলরেডি বৃষ্টিও শুরু হয়ে গেছিলো। তো এই যে আমি পৌঁছে গেছি পার্লারে। এখানে এসেই আমার এই ছোট্ট পুচকুটার সাথে দেখা হলো, মানে এত কিউট, তোমাদেরকে কি বলবো। ক্যামেরাতে কিন্তু অনেকটাই বড় লাগছে দেখতে, বাট ও অনেকটাই ছোট। আর এখানে এসে আমাকে হচ্ছে তাড়াতাড়ি করে ফার্স্ট মেডিসিনটা দিয়ে দেওয়া হলো। তো তোমরা ভাববে যে এটা কেমন পার্লার। এই পার্লারটা হচ্ছে বাড়িতেই, মানে বাড়ির ভিতরেই হচ্ছে এই আপুর পার্লারটা। আর আমি ওনার কাছ থেকে অনেকবার কাজ করিয়েছি, ওনার কাজ এত ভালো, এই জন্য কিন্তু আমি বারবার এখানেই আসি। আমরা কিন্তু সবাই চুল নিয়ে সব থেকে বেশি সেন্সিটিভ থাকি। তো এই জন্য আমার মনে হয় যে যেখানে তোমার ভালো কাজ হয় সেখানেই হচ্ছে আমরা চুলের জন্য হলেও বারবার যাই। তো এই জন্য পার্লারটা, মানে ভালো পার্লার কিন্তু তোমার ম্যাটার করে না, ভালো কাজ হয় এটাই আমার কাছে বেশি ম্যাটার করে। তো এই জন্য হচ্ছে আমি অন্যান্য জায়গা রেখেও বারবার এই আপুটার কাছে আসি, ওনার কাজের কোয়ালিটি খুবই ভালো। তো এরপর হচ্ছে আপু একটু চা করে দিল, তো আমি একটু চা খাচ্ছিলাম আর বিস্কুট খাচ্ছিলাম। এরপরে মেডিসিনটা দিয়ে আমি কিন্তু তোমার 40 মিনিটসের মতো রেখে দেন হচ্ছে এই যে দেখো ওয়াশ করে ফেলেছি। তো এরপরে তোমরা রেজাল্টটা এখন কিছুই বুঝতে পারবে না, তোমাদেরকে একদম লাস্টে না দেখলে তো বুঝবেই না। তো এরপরে হচ্ছে সেকেন্ড মেডিসিন দেওয়ার পরের ক্লিপস কিন্তু এটা, মানে এর ভিতরে আর কোনো ক্লিপস নেওয়া হয়নি, কারণ এর ভিতরে আরও অনেক কিছু ছিল, তো ওগুলো আর নিতে পারিনি। তো এরপরে হচ্ছে আমি ফোনে তোমার একটা সিরিজ দেখছিলাম, আর এখানে আমার হেয়ারটা ড্রাই হচ্ছিল, তো একটু সময় কাটালাম এভাবে। আর তারপরে হচ্ছে তোমার সব কিছু কমপ্লিট করে দেখো এখন চলে যাচ্ছি বাড়িতে। আর তোমরা ওয়েট করো আমার ফাইনাল লুকটা দেখার জন্য। তো এই হচ্ছে আমার ফাইনাল নিউ হেয়ার স্টাইল। তো আমি তোমাদের ডিটেলসে সব কিছু একটু পরে বলছি, তোমরা এখন জাস্ট আমার মানে হেয়ার স্টাইলটা দেখতে থাকো, আমার হেয়ারের শাইনটা দেখতে থাকো। গুড মর্নিং সবাইকে। তো তোমরা তো এতক্ষণে আমার ফাইনাল নিউ হেয়ার স্টাইলটা দেখেই নিয়েছো। আর আমি হচ্ছে সকাল থেকে এখন ব্লগটা স্টার্ট করলাম, মানে কালকে না একদমই সময় পাইনি। তোমার বাড়িতে আসতে আসতে বেজে গেছিল রাত 8টা, তারপরে সেই সকালবেলা গেছিলাম, তো প্রচন্ড টায়ার্ড হয়ে গেছিলাম। আর পার্লার থেকেও তেমন কোনো ক্লিপস নেওয়া হয়নি, মানে ওই আপুটা নিয়েছিল বাট আমার নেওয়া হয়নি, আর ওনার কাছ থেকে ক্লিপসগুলো আমার নেওয়া হয়নি। তো ভাবলাম যে বাড়িতে যেই তোমাদের দেখাবো, বাট বাড়িতে এসে এতটা টায়ার্ড লাগছিল এই জন্য কিন্তু তোমাদের আর দেখাতে পারিনি। কিন্তু আমি না প্রচন্ড এক্সাইটেড ছিলাম যে কখন সকাল হবে আর আমার এই নিউ হেয়ার স্টাইলটা তোমাদেরকে দেখাবো। তো এই যে দেখো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। যদি জানতে চাও যে আমি কি করিয়েছি, তো আমি কিন্তু ক্যারাটিন স্পাটা করিয়েছি, আর এটার রেজাল্টটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভালো হয়েছে। মানে আমার কাছে কিন্তু প্রচন্ড ভালো লেগেছে। আর আমার কাছে না এরকম হেয়ার স্টাইল বেশি পছন্দ। আর আমাদের যদি হেয়ার স্টাইলটা পারফেক্ট থাকে তাহলে কিন্তু সবকিছুতে, মানে সব ড্রেসে, শাড়িতে, সবকিছুতে অনেক বেশি সুন্দর লাগে। তো আজকে তো অনেকদিন পর আমি একদম মহা খুশি তোমরা বলতে পারো, মানে অনেকদিন ধরে ইচ্ছা ছিল বাট সময় করে উঠতে পারছিলাম না। আর
এটা যেহেতু তোমার সারা দিন লাগে, তো এই সময়টাই পাচ্ছিলাম না। তারপরে মাঝে আবার একটু অসুস্থ ছিলাম, তো এই জন্য তো আর যাওয়াই হয়নি পার্লারে। তো ফাইনালি আজকে আমার মনটা মানে এতটা ভালো, একদম ওয়েদারের মতো ভালো। আর ওয়েদার আমাদের এখানে আজকে হচ্ছে তোমার বৃষ্টি হচ্ছে, তো তোমাদের এখানে হয়তো বা বৃষ্টি হচ্ছে, কারণ আমি এই কদিন ধরে দেখছি টানা বৃষ্টি হচ্ছে। টানা বলতে হচ্ছে থামছে, মানে ওয়েদারটা বেশ ভালোই। তো আমার এই লুকে কেমন লাগলো অবশ্যই জানিও, আর হেয়ার স্টাইলটা কেমন হলো সেটাও জানিও। মানে এই কথাটা যে কবার বলবো সেটা সত্যি জানি না, প্রচন্ড এক্সাইটেড হলে যেটা হয় আর কি। তো তোমরা একটু ম্যানেজ করে নিও। এখন চলো তাড়াতাড়ি করে তোমার একটু সকালে কিছু খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার ফিরে আসছি। আমার হচ্ছে সকালে খাওয়া দাওয়া কমপ্লিট, আর আজকে অনেকদিন পর সকালে চা খেলাম। ওই যে তোমাদের আগেই বলেছি ওয়েদারটা ভালো এই জন্য। আর এরপর হচ্ছে একটু আপেল খেলাম, আর এখন আমি বসে পড়বো আমার ডিআইওয়াই এর জিনিসগুলো নিয়ে। মানে কালকে একটা নতুন জিনিস শুরু করেছিলাম করা, তো ওটাই ভাবলাম যে আজকে কমপ্লিট করি, যেহেতু আজকে মনটা ভালো আছে। আর মন ভালো থাকলে আমার এই টাইপের কাজ করতে বেশি ভালো লাগে। তো এই জন্য চলো যে শুরু করি আর তোমাদেরকে একটু দেখাই। এই জিনিসটা বেশ কয়েকদিন ধরে করব করে চিন্তা করে আজকে ফাইনালি বসে পড়লাম। ওই যে আমার মনটা ভালো এই জন্য। আর আজকে আমি যতগুলো কালার শেড ইউজ করছি সেগুলো না আমার খুবই পছন্দের কালার। মানে এই কালারটার সাথে এই কালার কম্বিনেশনগুলো খুব ভালো যায় আমার মনে হয়। তো এরপরে হচ্ছে কমপ্লিট করে তোমাদের দেখাচ্ছি। একটু আগে যেগুলো বানাচ্ছিলাম চলো সেগুলো তোমাদেরকে দেখাই। ওগুলো কিন্তু ড্রাই হয়ে গেছে অলরেডি। তো এখানে হচ্ছে তোমার আমি ফার্স্ট বানিয়েছি এই একটা, এই যে দেখো। দেন হচ্ছে তোমার আরো একটা আছে এই যে, আর এরপরে হচ্ছে আরো একটা আছে। মানে তিনটাই আমি বানিয়েছি একই টাইপের ভিতরে, একই কালার শেড রেখেছি তিনটাতে। আর এগুলো যখন একসাথে তোমার এরকম করে ওয়ালে অ্যাটাচ করবো তখন কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। আর আমি তোমাদেরকে আগেই বলেছি যে আমি যেদিন হচ্ছে আমাদের বাড়িতে যে এগুলো সবকিছু মানে লাগাবো আর কি, সবকিছু সুন্দর করে সাজাবো, তোমাদের সাথে শেয়ার করব। তো এই তিনটে কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরাও কিন্তু খুব সহজে এভাবে কিন্তু বিভিন্ন রকম জিনিস দিয়ে তোমাদের ঘরটা সুন্দর করে সাজাতে পারো। আর এগুলো হচ্ছে বাইরে থেকে কিনতে গেলে অনেক প্রাইস পড়ে, আর আমার কাছে না দামের থেকে বেশি হচ্ছে নিজের হাতে কিছু বানাবো, দেন হচ্ছে তোমার সেগুলো আমার ঘরে লাগানো থাকবে, এগুলোই বেশি ভালো লাগে। তো এই তো। আর এটার যদি ডিটেলস কেউ জানতে চাও অবশ্যই কমেন্ট করো, মানে এটা কিসের উপরে করেছি এগুলো যদি কেউ জানতে চাও অবশ্যই কমেন্ট করো, আমি কিন্তু সবকিছু বলে দিব। হাতে ধরে দেখানোর সময় আমার মনে হচ্ছিল যে ঠিকঠাক ভাবে বোঝা যাচ্ছে না, তো এই জন্য তোমাদেরকে আবার একটু ক্লোজে দেখিয়ে দিলাম। দেখো কালারটা কি অসম্ভব সুন্দর লাগছে। চলো আজকের ব্লগটা আর বেশি লং করব না, কালকে কিন্তু দারুণ ইন্টারেস্টিং একটা ভিডিও আসতে চলেছে। অবশ্যই আমার চ্যানেলের সাথে থেকো, যারা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কালকের ব্লগে। বাই বাই।